ইরানের সঙ্গে উত্তেজনাপূর্ণ সংঘাতের মধ্যেই ইসরায়েলে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও জার্মানির পাঠানো নতুন অস্ত্র ও সামরিক সরঞ্জামের বিশাল চালান। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, গত বৃহস্পতিবার আরও কয়েকটি কার্গো বিমান তেল আবিবে অবতরণ করেছে, যার মধ্যে রয়েছে অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম। ইরানের পাল্টা আক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত 14টি কার্গো উড়োজাহাজ ইসরায়েলে পৌঁছেছে। আর 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন সময়ে এই সংখ্যাটা পৌঁছেছে 800-তে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ধরে রাখতেই এই বিশাল সরবরাহ। তবে কী ধরনের অস্ত্র এসেছে তা স্পষ্ট করে জানায়নি কেউ, না ইসরায়েল, না যুক্তরাষ্ট্র, না জার্মানি। তবে সময়টা গুরুত্বপূর্ণ, কারণ ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যবহার হওয়া ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্র মজুত দ্রুত ফুরিয়ে আসছে, যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি বারবার অস্বীকার করেছে। 13 জুন ইসরায়েল ইরানে নজিরবিহীন হামলা চালায়। তার পাল্টা জবাবে ইরান ছুটছে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। ইসরায়েল দাবি করেছে, বেশিরভাগ আক্রমণই তারা আকাশেই ধ্বংস করতে পেরেছে, কিন্তু প্রতিরক্ষা ব্যয় এবং গোলাবারুদের উপর ক্রমশই বাড়ছে চাপ। যুক্তরাষ্ট্র তাই মধ্যপ্রাচ্যে বাড়িয়ে দিচ্ছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, স্থল, সমুদ্র এবং আকাশ সব ক্ষেত্রেই ইসরায়েলকে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্ট বলছে, বর্তমান হারে আক্রমণ চললে যুক্তরাষ্ট্রের সরবরাহ ছাড়া 10 থেকে 12 দিনও তাদের প্রতিরক্ষা টিকিয়ে রাখতে পারবে না ইসরায়েল। এমনকি প্রতিরক্ষা সরঞ্জামের স্বল্পতায় প্রতিদিন ইরান থেকে ছোড়া কোন ক্ষেপণাস্ত্র আকাশে আটকাবে আর কোনটা নয়, তাও বেছে নিতে হতে পারে ইসরায়েলকে। এদিকে ফোর্দোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এখনও ইসরায়েলের আঘাতের বাইরে রয়ে গেছে। পাহাড়ের নিচে মাটির প্রায় 300 ফুট গভীরে অবস্থিত এই কেন্দ্রটি ধ্বংস করতে ইসরায়েলের প্রয়োজন যুক্তরাষ্ট্রের তৈরি শক্তিশালী বাংকার বাস্টার বোমা GBU-57, যা একমাত্র আমেরিকার কাছেই রয়েছে। পরিস্থিতি বলছে, এই যুদ্ধে অস্ত্রের পাশাপাশি কূটনীতি, পরিকল্পনা এবং আন্তর্জাতিক সমর্থন সবকিছুরই পরীক্ষা চলছে। আর সেই লড়াইয়ের মাঝেই প্রতিদিন এক নতুন অধ্যায় লিখছে ইসরায়েল ইরান সংঘাত। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।